ডক্টর সভাদত্ত প্রার্থনা পরিশ্রম প্রতিদিন করতে হয়। তারপর আমার ভাইদের গিয়ে উপস্থিত, আমার দিদিও গিয়েছিলেন, তাই ভাইনা সামনে আছে এখানে। ভাইনা দেখো গিয়ে বারবার বসে বাবা একটা উত্তরটা মিটিং জমে আসছে, কোথাও যেতে পারে না। সবার থেকে প্রধানমন্ত্রী হাজার হাজার লোক দর্শনা দিচ্ছে আর ভাষণ আসছে। যাই কথা বলে শেষ করে দিচ্ছি। এবং হুগলি জেলার কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব এটাই আমি দায়িত্ব রক্ষা করছি এবং করবো। তোমার আশীর্বাদ পেলে সমস্ত করতে পারবো। নিজেদের মধ্যে সামান্য ব্যাপার নিয়ে যদি কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে, যেগুলোর মধ্যে আমি নেই, সেই ভুল বুঝাবুঝি করে আচরণে বিসর্জন দিয়ে পূর্ণতমে আবার গিয়ে কাজ শুরু तभी तो महाभारत महाराजा আজকের দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, ধর্ম করে তো মানুষ আছে, কেউ কথা বলবে না, আস্তে আস্তে ধর্মের দোহাই দিয়ে কয়েক হাজার বছর যাবৎ চলছে দেশের শান্তি কামনা, কিন্তু আজও দেশের শান্তি কামনা শান্তির পথ খুঁজে পেল না। বাহ্যিক অনুষ্ঠানই বেশি, কিন্তু আসলের দিক থেকে কেউ কিছু খুঁজে পাচ্ছে না। মঠ মন্দির মসজিদ গির্জা, আমাদের ধর্ম অনুষ্ঠান প্রতিষ্ঠান, আমরা যখন সমাজের এই সমস্ত অসুবিধাগুলো সৃষ্টি করছি, এই অসুবিধার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করণীয়? সেই পথ তো আর কেউ বাতিল ছিল না। বিপ্লব, কত বিপ্লবের কথা বলল, মারামারি, কাটাকাটি, দলাদলি, সাম্প্রদায়িকতা, কি ধর্মে, কি রাজনীতিতে, দেশকে কি কতটা ভালোবাসেন না জানি না, দলকে নিয়েই বেশি বেশি ব্যস্ত চলছে আমাদের দেশ। আমরা চাই না কারো বিরুদ্ধে কোনো সমালোচনা, কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কিন্তু সন্তান 6 কোটির উপরে লোক সন্তান হয়েছে আমার। আমরা তা নিয়ে কোনো ইলেকশনও যাচ্ছি না, ভোটের দিকেও যাচ্ছি না, কোন দলাদলের মধ্যেই যাচ্ছি না। বদনাম দেওয়ার সময় ঠিকই নিয়ে নিচ্ছি যে আমরা ওই দলে, সেই দলে, অমুক দলে, সব দলের লোকই আমাদের এখানে আসছে।
সমস্ত দলের লোক তাদের দল ছেড়ে চলে আসতে বলা হয় না, বা দলের কাজ বন্ধ করে রাখতে বলে দেওয়া হয় না। যার যার দলের কাজ প্রত্যেকেরই করার অধিকার দিয়ে দেওয়া হয়েছে। এদিকে নাম নাগানো নাম গানও করা হচ্ছে, কীর্তনও করা হচ্ছে, ধর্মের অনুষ্ঠানের কোন ত্রুটি নাই। আমার সমাজের অভাব অভিযোগের বিরুদ্ধে প্রতিকারের চিন্তাও করা হচ্ছে। প্রতিকারের চিন্তা করছে, কিন্তু প্রত্যক্ষ সংগ্রামে এখনো আমরা নামিনি। কিন্তু এখনো যদি প্রত্যক্ষ সংগ্রামে না নামি, প্রতিকারে যদি না নামি, খুন আমাদের ধর্ম নয়, আত্মরক্ষার সংগ্রাম করার অধিকার সবারই আছে। আমার ধর্মে এখানকার সমাজের মামুলি ধর্মের সাথে এক সুরে নয়। এখানকার মামুলি যা ধর্ম, প্রচলিত যা ধর্ম, সেই ধর্ম হচ্ছে গল্প আর কল্পনায় বেশি, বেশিরভাগ ধর্ম। আর কি আছে? ভাব আর উচ্ছ্বাস। গল্প কল্পনা দিয়ে সমাজকে এক করা যায়, ভাব উচ্ছ্বাস দিয়ে মীমাংসা হয় না। কিন্তু আমি যেই ধর্ম করি, এই বাচ্চা বয়স থেকে, তার জন্য নাম দিয়েছে বালক ঠাকুর। বালক ব্রহ্মচারী আমার নাম নয়, বালক ঠাকুর আমার নাম। বাবা মা যে নাম দিয়েছে কিন্তু বালক ঠাকুর বালক ব্রহ্মচারী দিচ্ছে কেন? বাচ্চা বয়স থেকে আমি বেদের তত্ত্ব, আদি বেদের তত্ত্ব সবসময় বলতাম, তাই বালক 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 ঠাকুর বালক কোথায় করছে, তার থেকে ওই নামটাই হয়ে গেছে। বাবা যদি খোকা বলে, খোকার পর যদি 40-50 হয়, বাবা যদি জীবিত থাকেন, তাকে খোকা বলি, খোকা নেই। কিন্তু আমি চাচ্ছি, এই যে লক্ষ লক্ষ লোক, এই যে দিন রাত শিক্ষা দিচ্ছি, সন্তান বাড়াচ্ছে, কিসের জন্য? গুরুগিরি করার জন্য, না শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করার জন্য? জীবন কেটে ফেলে দেওয়া হবে যেদিন আমি শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করবো। আমার শিষ্যদের সন্তানদের উপরে নির্দেশ দিচ্ছি, যেদিন আমি যাগ যজ্ঞ পূজা পার্বণ করে পয়সা রোজগারের ধান্দা দেখবি, সেদিন সবার সামনে গুলি করে মারবি, পরিষ্কার কথা। কিন্তু গুরুগিরির দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, শনি রাহুর দোহাই দিয়ে পয়সা রোজগার করছে আজকের দিনে সমাজে ঢুকে অনেকে। তা বলে ভারতবর্ষে ধনী গোষ্ঠীর মধ্যে আমার একজন নাম থাকত। গুরুগিরি করে রোজগার করে আমি খাই না, পরিশ্রম করে যতটুকু দরকার ততটুকুই করি। কিন্তু আজকের সমাজে এগুলো হরদম চলছে, কোন ব্যবস্থা নেই। এমন গ্রামে গ্রামে লক্ষ লক্ষ সন্তান রয়েছে, আমার হাতে অনার্স শিক্ষা নাই, দীক্ষা নাই। আজকের চারিদিকে স্কুল কলেজ একটা বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করে দাঁড়িয়েছে। সবাইকে বলছিলেন যাই না বাবা তাদের স্কুলে ভর্তি হতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে অনেকবার চোখের জল ফেলছে বাচ্চাদের নিয়ে। আমার কাছে হাজার হাজার 7,603 জন ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে পারে না, আর সবাই ভর্তি হয়েছে
তাদের জিজ্ঞাসা করলাম তোমাদের বাচ্চা কি করে ভর্তি হলো? দক্ষিণা দিতে হয়েছে, প্রচুর দক্ষিণা দিতে হয়েছে। সুতরাং এমন দেশে আমরা কেন বাস করবো? স্বাধীনতা পেয়েছি আমরা। স্বাধীনতার এই যে ব্রিটিশ আমলে যে সুখে শান্তিতে ছিলাম, এখন সেই সুখে শান্তিতে আছি আমরা। মুসলিমের ব্যক্তি এখন সুখে শান্তিতে আছে, যারা লুটপাট করে চুষে নিচ্ছে, শুষে নিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, লড়াই করতে চাই, আত্মরক্ষার সংগ্রামে, বাঁচার সংগ্রামে, বাঁচানোর সংগ্রামে। আমি মন্ত্রী মহলে, সব মহলে জানিয়ে দিয়েছি যে তোমরা যদি ব্যবস্থা না করো, আমি আমার ছেলে, আমার সন্তানগুলো 5 মিটার লাইসেন্স দিয়ে শিষ্য করিনি, দিন দিয়ে শিষ্য করেছি। প্রত্যেকে আমার জন্য মৃত্যুকে বরণ করতে পারে। তোমরা যদি না পারো সমাজকে সিধে করতে, সমাজের অভাব অভিযোগ দূর করতে, তো ছেড়ে দাও আমাদের কাছে। আমরা সাত দিয়ে ভারতবর্ষে আমার 6 কোটি সন্তান, 1 কোটি বাদ দিলাম, 5 কোটি সন্তানের হাতে আমি লাঠি ধরে দেব। কোন ধর্ম নয়, কিন্তু আমাদের তীরে তীরে যারা ধর্ষণ করছে, মৃত্যুর পথে যারা টেনে নিচ্ছে, তাদের এমনি ছেড়ে দেবো, টিপে ধরে নাম গান কীর্তনের সেবায় সীমাবদ্ধ নয়, বিগ্রহ মূর্তি পূজাটি ধর্মের কথা নয়। ধর্ম হচ্ছে জীবা সভা ভারত বীর মন্ত্র ভারত ধীমা শ্রীমা যথা শিশু সংযুক্তা তামানত বিদ্যার্থিতমা হোমাকে জানাম তোমার ভগবান রোহময়ী দীর্ঘিতমা দস্যুরমরুদ্র ভগবত ভগবান ধর্ম হচ্ছে পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক। বলো আমাদের ধর্ম বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক। যেথায় আছে ছন্দ, লয়, তারিখ, সময়, বুঝতে পেরেছ? আর আমাদের ধর্ম গল্প নয়, কল্পনা নয়, ভাব নয়, উচ্ছ্বাসে নয়, প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে যাহা আসবে তাহাই গ্রহণ করব। ধর্মটা কোথায় দাঁড়াইছে চিন্তা করে আমি যদি আমার সন্তান শিশুদের 6 কোটি শিশুদের বলি, দেখলে গতকাল আমি শিবের সঙ্গে কথা বলেছি, বাবা শিবে কি করতে হবে, একটা মন্দির বানাইতে হবে। বেশিক্ষণ সময় নেয়। আর যদি বলি করে না হতে ধরতে, কারা পার করে নিয়ে যাবে 1 বছরের মধ্যে ঠিক নাই, চাইলে উপায় নাই। এরকম যদি রোজ 100-150 করে ধরি, 6 কোটি তো 100-150 করে ধরি, আর গোটা 15 মিনিটে পুলিশ রাখতে হবে, যজ্ঞ করাতে হবে, আর প্রত্যেকেরই 5,000, 10,000, 15,000 খটাবো। তো বড় বড় হইতে তখন সময় লাগে। ওই সব শয়তানদের, শয়তান করলে বলতে বাধ্য হইলাম, টাকা তো আমারও দরকার আছে। আমি তো এগুলো তো এখানে সমাজে এটা স্বীকৃতি লাভ করেছে, সমাজ এটা গ্রহণ করছে। এই পূজা বাপ্পা যাগযজ্ঞ আমি কেন করতে পারতেছি না? আমার তন্ত্র যেমন মন্ত্র যাগযজ্ঞ সব জানা আছে, আমি কেন করতে পারছি না? করতে পারি, শয়তানি করতে হবে, ভণ্ডামি করতে হবে। আমার উপরে নির্ভরশীল যেসব সন্তান, তাদের সেই সুযোগ নিয়ে তাদের রক্ত চুষতে হবে এবং সেইভাবে তাদের শেষ করতে হবে, তারা মিলে পায়। সুতরাং
এই আমার অবস্থায় আমার সন্তানদের এই যে এতটুকু সন্তান করলাম এইগুলো সব বাতিল করে দিতে হবে সমাজ থেকে। কোন দরকার নাই দেবতা, দেশের দেবতা আমাদের দেখে না, শোনে না, কোন কাছে আসে না, শুধু ঝাড়বন পিঠেই শেষ করে দিচ্ছে, তাদের চলবে না। আমরা সেই দেবতাকেই চাই, যেই দেবতা আমাদের সুরের সাথে সুর মেলাবে, আমাদের প্রতিদিন দৈনন্দিন অবস্থার সঙ্গে শোষকদের বিরুদ্ধে লড়াই করবে। আমরা এই দেবতা চাই, প্রয়োজন নাই। আমি গুরু হয়ে বলছি, আর বললাম আমি কোন শিষ্যদের বলি নাই দেবতা আছে, তখন এখানে যদি খুঁজে পাবি সেদিন পাবি, যাবার দেবতাদের মাতামাতি করবি না। তাই আজকের দিনে এই পরিস্থিতিতে প্রতিদিন আমি হাজার হাজার 10,000 15,000 লোকের সাথে আমার দর্শন দিতে হয়। তাদের যত রোগ শোক দুঃখ ব্যথা বেদনা নিয়ে আমি চলছি। সুতরাং প্রতিকার থেকে বললে চলবে না। আমি তাই প্রত্যক্ষ প্রতিকার এবং প্রতিবাদ চাই। সেই প্রতিকার প্রতিবাদ করতে হলে ভালো কথায় চলবে না, মিষ্টি কথায় চলবে না, হিতোপদেশে চলবে না, ঘরের মাঠে চলবে না। এবার চলতে হবে ফেস টু ফেস, সামনাসামনি সংগ্রাম। এবং সেই সংগ্রাম আজকে আত্মরক্ষা করবে, যা দরকার করণীয় তাই করতে হবে। সুতরাং ধর্মের কথা বলছি, এটা রাজনীতির কথা নয়। রাজনীতি বলেছি যে তারা ধর্মের সাথে রাজনীতি মিলাতে চায় না। আমি বলছি যে নুন ছাড়া তরকারি আর ধর্ম ছাড়া রাজনীতি, সেটা রাজনীতি করতে যুক্তি নেই। এইখানকার ধারণা যেটা ভাব উচ্চার গল্প, এগুলো মানুষ গোপনে সুযোগে রাখতে পারে, এই ধর্মের সাথে মিলতে পারে। সুতরাং ধর্ম হচ্ছে যুক্তি আছে, এখানে আছে বিজ্ঞান, যেখানে আছে সেই ধর্মের সাথে রাজনীতি নীতি আছে। তাই ভারতবর্ষের যত বিশিষ্ট পণ্ডিত, তার্কিক, দার্শনিক সবার সঙ্গে কথা বলেছে, বাকি নেই, দেখলাম তো সবার সাথে। তাই তোমাদের কাছে আমি চাই সেইভাবে সুর মিলিয়ে অযথা অত্যাচার চলছে এমন এই নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, দলাদলি, কিছু সংখ্যক ব্যক্তি সন্তান দলে ঢুকে গেছে, সন্তান দলের সুযোগ দিয়ে মনোভাব করতে চাই। আমি পরিষ্কার নীতিতে বলেছি, সন্তান দলের আমাদের যত গলতি আমাদের ধরিয়ে দাও, যে গলতি ধরাবে সেইভাবে বন্ধু। বন্ধু শত্রুই একমাত্র বন্ধুর কাজ করে, এটা মনে রেখে দিও। তোমার গলতি, তোমার আপদ, তোমার যত রকম ডিফেক্ট যে ধরিয়ে দেবে সেই হবে বন্ধু। আমি তাদের বন্ধু মনে করব। আমার সন্তান দলের 8-10টি সংগঠন আছে, আলোচনা চক্র, অ্যাকশন কমিটি, কর্মী বাহিনী, মৈত্রী মহল, প্রত্যেকের মধ্যে প্রায় 50 লাখ, 60 লাখ, 70 লাখ করে এমনি আছে। সেই সব সংগঠনেরা প্রস্তুত হয়ে আছে, এক হাতে ছেলের বাক্স আর এক হাতে কাঠি, আর কিচ্ছু না, দুটো রাখছি এভাবে। কখন খ্যাচ করে দিয়ে দেবো কোন ঠিক নাই। আমরা প্রতি মুহূর্তে সেই মনের অবস্থা, সেই অবস্থা দাঁড়িয়ে কোন দেশে বাস করছি, সমস্ত দুর্মূল্য, কোন বস্তুতে হাত দেওয়া যায় না। মানে চোর হয় বলে লাগা দেব না কেন? এর জন্য দায়ী সমাজ,
মানুষের স্বভাব চরিত্র খারাপ হচ্ছে যার, তার জন্য মানুষ নিজেরা দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা সবাই। এই দেহের থেকে রক্ষা করতে হলে চাই সংগ্রাম। তোমরা রাজি আছো সংগ্রাম? সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম। বলো আমাদের সংগ্রাম, বাঁচার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম, আত্মরক্ষার বিপ্লব দীর্ঘজীবী হোক। আমার অন্য কিছু আমি বুঝি না। আমি তোমাদের কাছে গুরু ভগবান মতো চলতে আসিনি। আমি প্রত্যক্ষ সংগ্রামের ভিতর দিয়া আজকের এই 10-6 কোটি সন্তানদের নিয়ে বইটা আমি জমিদারি করতে আসি নাই। এর শেষ সীমানা, শেষ পর্দা দেখতে চাই কোথায় এর শেষ। আর এই ভারতবর্ষটা নিয়ে ছিনিমিনি খেলছে, ভারতবর্ষকে মর্গেজ দিয়ে বসে আছে, আর ইচ্ছা মতো আমাদের টাকা পয়সা লুটপাট করে নিয়ে তারা গাড়ি বাড়ি করবে, পকেট ভারী করতে দেওয়া হবে না। এবং সেখানে জানতে পারবে যারা এই সমাজের বুকে অর্থ লুটপাট করছে তাদের কি বিপদ আসছে, কি চিত্র আসছে তার সামনে দেখতে পাবে। আমি কারো বিরুদ্ধে আচরণ করি না, কারো বিরুদ্ধে কিছু বলছি না। এই যে ইচ্ছা মতন ডাইন হাত বাহা, এরপরে ডাইরেক্ট অর্ডার দেওয়া হবে, দেশের ভাবে যারাই করবে সবারই সাহায্য করবে। রাস্তায় ঘাটে ঘুরে হাতে 25,000 লোক লাগিয়ে দিয়েছি। আমি জানি, হুকুম জানিয়ে দিয়েছি। আমি গোপনে কোনো কাজ করি না, সরকারকে জানিয়ে দিয়েছি উঠিয়ে যে 25,000 লোক লাগিয়ে দিয়েছি। এবং কে কোথায় কোন অফিসে কি করছে না করছে তাদের সমস্ত হিসাব কিতাব নিচ্ছি। তারপরে দেখাবো কয়েক মাঠে করে নিয়ে কি করবো। এখন পরিষ্কার কথা, কিন্তু প্রতিকার চাই, প্রতিকার অবিলম্বে চাই, বসে আর থাকতে চাই না। অসুস্থ হয়ে পড়ছি আমি, বেশি দিন নেই। তোমাদের কাছে বেশি তত্ত্ব নিয়ে আর বেশি বলতে চাই না। বেদের তত্ত্ব, আদি তত্ত্ব বলতে গেলে অনেক সময় লাগবে। যা একটু ভাইনের বাসায় যাবো, গিয়ে চলে যেতে চাই। আমাদের প্রশাসনের আমাদের উপরে দৃষ্টি দিয়েছে এবং তাদের ধন্যবাদ। এবং কর্মীরা সবাই আসছে। আর অনেককে বলছি, আরো যারা যারা এখানে যারা আছে কর্মীরা, সন্তান ধরের কর্মীরা, তোমরা সব একত্রিত হয়ে যাও। নিজেদের মধ্যে বিবাদ বিচ্ছেদ রেখো না এবং মতভেদ রেখো না। ইমোশনাল সিচুয়েশন এখানে চলবে না, সেন্টিমেন্টের কথা এখানে চলবে না। পরিষ্কার নীতিতে তোমরা যে ঝাঁপিয়ে পড়ো এবং কিভাবে কি করতে হবে ডাইরেক্ট অর্ডার যখন দেব তখন আর কোনো কথা নাই, ঝেমে যাবে মাঠে, ব্যাস পরিষ্কার কথা। এবং এটাই ধর্ম। ধর্ম শুধু আরো পূর্বের কথা নিয়ে মারু হাজিটা কখনো ঘরে ডাকা, মা বাপকে অত্যাচার করতে মারছে, আর তুমি পূর্বের কথা নিয়ে জবাব সংখ্যা, হ্যাঁ এসব এগুলি করলে থাকবে। যেরকম করবে কাজ সেরকম তার উপযুক্ত ব্যবস্থা। সরকার বন্দুক লাইসেন্স দেয় কেন? বাকি বলো কি বলো? লাইসেন্স সরকারই দেয় ডাকাতের হাত থেকে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষার সংগ্রাম করবে। এবং সেইভাবে আজকের সমাজে টাকা ঢুকেছে, ওষুধ ঢুকেছে, শ্বশুর ঢুকেছে, এবার তাদের রেকর্ড টিপে ধরো। এবং সবার নাম উঠে গেলে ভূমে যেগুলো প্রত্যেকে পূর্ণ উদ্যমে মান অপমান বর্জন করে সমস্ত অভিমান ফেলে দিয়ে বড়
অর্জন করে আত্মরক্ষা করবে, আত্মরক্ষার জন্য দেশ রক্ষার জন্য বাঁচানোর জন্য আমি আমার জীবনকে উৎসর্গিত করছি। ত্যাগের মাধ্যমে সেবাই ধর্ম পরিষ্কার কথা। আচ্ছা, এখন উচিত বলতে গেলে আপনি তত কোথায় বলতে পারতাম আর আমার নাম ভাঙিয়ে ব্যাপার নিয়ে আমার নাম ভাঙিয়ে কেউ বলছে বাবা বলছেন সুভাষ আসবেন, বাবা বলছেন সুভাষ জীবিত আছেন, ঠাকুর বলছেন এই নিয়ে কত পেপার কত কাগজ বেরিয়ে গেল, আমি জানলাম না আমি কি বলছি। 1939-এ সুভাষচন্দ্র বসু যখন সব ঢাকা, তাদের বাড়ি তারা সদরঘাটের নাম নিশ্চয়ই জানবে, ঢাকা সদরঘাট বিরাট মিটিং হয়েছিল। নীলাম্বর চক্রবর্তী, এই নীলাম্বর চক্রবর্তী সতীদেবীর বাবা। নীলাম্বর চক্রবর্তীর ছেলে হল বিষ্ণুদাস চক্রবর্তী, বিরাট পণ্ডিত ছিলেন। এই বিষ্ণু চক্রবর্তী হল গৌরাঙ্গদেবের আপন মামা। এই বিষ্ণু চক্রবর্তীর ছেলে কন্যা হল মামা। আমরা একই রক্তের একই বংশের একই তাই ওরা আমার তত্ত্ব অবলম্বনে কিছু নাটক আর মিটিংয়ের নাটক দেখায়, দেখে না কি বলে এখন তাই আচ্ছা আমি বেশিক্ষণ আর বলতাম না, যদি আমি তো খেয়ে দিত চাষ করি, যদি এমনি সবার সঙ্গে দেখা সম্ভব নয়, যদি দীক্ষানিতে যেতে চাও দিনক্ষণ লাগে না, জন্ম মৃত্যু দীক্ষা দিনক্ষণ লাগে না, পয়সা করে লাগে না, শুধু পাওয়ারে যেখানে তাদের দীক্ষা আর কেউ আসলে অসুবিধা
কাপড়টা উঠিয়ে দাও, কাপড়টা মানুষ না রেকর্ডিং এর সাবমিশন লাইভ দেন আমাদের এদিকে নাকি এদিকে চলে যাবেন না না দেখ না কি অবস্থা
আরে বুলেট দুটো আগে দিন না। আরে আসতে বলো না, আসতে বলো না। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আরে ঠাকুর অনেক ধন্যবাদ ধন্যবাদ একটু আসতে বল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ
শ্রী জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সন্তান দলের প্রতিষ্ঠাতা জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সন্তান দলের প্রতিষ্ঠাতা জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বালক ব্রহ্মচারীর মতো পথ বালক ব্রহ্মচারীর মতো পথ সন্তান দলের মতো পথ সন্তান দলের মতো পথ রাজনীতির নামে দুর্নীতি করা চলবে না